হোয়াইট হাউস থেকে গতকাল ভেসে এলো এক উন্মত্ত ঘোষণা। কথাগুলো কোনো হলিউডি সিনেমার সাইকোপ্যাথ ভিলেনের ডায়লগ নয়। গোটা দুনিয়া অবাক হয়ে শুনল। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের মসনদ থেকে গর্জে উঠে ডোনাল্ড ট্রাম্প বলছেন, যদি আমার গায়ে একটা আঁচড়ও লাগে তবে পুরো ইরানকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব, ধুলোয় উড়িয়ে দেব একটা আস্ত দেশকে। দর্শক, একটু ঠান্ডা মাথায় ভাবুন, পৃথিবীর সুপার পাওয়ার দাবি করা দেশের প্রেসিডেন্ট কেন নিজের মৃত্যু নিয়ে এতটা ভীত? কেন যুক্তরাষ্ট্রের হর্তাকর্তাকে প্রকাশ্যে বলতে হচ্ছে যে তিনি ইরানের হাতে মারা যেতে পারেন? এটা কি কেবল নিরাপত্তা শঙ্কা, নাকি ইরানের শক্তির কাছে যুক্তরাষ্ট্রের দম্ভের পরাজয়? প্রিয় দর্শক, প্রস্তুত হন এমন কিছু সত্যি জানার জন্য যা মেইনস্ট্রিম মিডিয়া সযত্নে এড়িয়ে যাচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ খেলাটা আর সাধারণ রাজনীতির টেবিলে নেই। খেলাটা এখন আক্ষরিক অর্থেই লাইফ অ্যান্ড ডেথ বা জীবন মরণের পর্যায়ে পৌঁছে গেছে। একদিকে ট্রাম্পের হুমকি যে তিনি ইরানকে পারমাণবিক বোমা দিয়ে ধুলোয় মিশিয়ে দেবেন, আর অন্যদিকে খবর আসছে বঙ্গোপসাগরের গভীর জলরাশি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর ইউএসএস আব্রাহাম লিঙ্কন। জানা গেছে ট্র্যাকার অফ করে রাডারকে ফাঁকি দিয়ে তারা ইরানের দিকে এগোচ্ছে। কিন্তু কেন? কোনো বড় হামলার মহড়া কি শুরু হয়ে গেছে? গত ২১ জানুয়ারি এক ইন্টারভিউতে ট্রাম্পের কণ্ঠে যে ঔদ্ধত্য ছিল তার আড়ালে ছিল মৃত্যু ভয়। তিনি বলেছেন, ইরান যদি আমাকে মারার চেষ্টা করে তবে আমি এমন হিট করব যা তারা কল্পনাও করতে পারবে না। আই উইল ব্লো আপ দি এন্টায়ার কান্ট্রি। এই বক্তব্যের গভীরে যান। পুরো দেশ উড়িয়ে দেওয়া, এই কথার মানে কি? কনভেনশনাল মিসাইল দিয়ে একটা আস্ত দেশ ধ্বংস করা অসম্ভব। এর অর্থ হল ট্রাম্প সরাসরি নিউক্লিয়ার বাটন বা পারমাণবিক বোমার দিকে ইঙ্গিত করছেন। তিনি এতটাই আতঙ্কিত যে তিনি কয়েক কোটি নিরপরাধ মানুষের রক্তগঙ্গা বইয়ে দিতেও দ্বিধা করবেন না। এটা কি একজন নেতার ভাষা, নাকি একজন আন্তর্জাতিক সন্ত্রাসীর আস্ফালন? মনোবিজ্ঞান বলে, মানুষ যখন নিজের অস্তিত্ব নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত থাকে তখনই সে সবচেয়ে বড় হুমকি দেয়। ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করছে, ট্রাম্প এখন তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চরম প্যারানয়েড। তিনি ভাবছেন ইরানের হিট লিস্টে তার নাম ১ নম্বরে। আর কেনই বা তা থাকবে না? কাসেম সোলেমানিকে হত্যার মাধ্যমে আমেরিকা যে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সূচনা করেছিল তার বদলা নেওয়া কি ইরানের অধিকার নয়? ট্রাম্প আজ বুঝতে পারছেন ইরানের রিভেঞ্জ কোনো ফাঁকা আওয়াজ নয়, যে কোনো সময় মরণ কামড় দেবে ইরান। ডোনাল্ড ট্রাম্পের এই চরম উদ্বেগের মূলে রয়েছে কেবল সাধারণ গোয়েন্দা তথ্য নয়, বরং ইরানের পক্ষ থেকে ঘোষিত একটি দীর্ঘমেয়াদী প্রতিশোধের অঙ্গীকার। ২০২০ সালে জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার পর ইরান যে অপারেশন মার্টার সোলেমানি শুরু করেছিল তার চূড়ান্ত ধাপ হিসাবে তারা ট্রাম্প এবং তৎকালীন সামরিক নীতি নির্ধারকদের বিচারের বা নির্মূলের ঘোষণা দিয়ে রেখেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই সাম্প্রতিক মাসগুলিতে একাধিক প্রতিবেদনে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের মাটিতেই ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের মদতপুষ্ট ছদ্মবেশী নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। এই কারণেই ট্রাম্পের নিরাপত্তা বলয় এখন ইতিহাসে যে কোনো প্রেসিডেন্টের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী করা হয়েছে। তিনি বুঝতে পারছেন যে ইরান সরাসরি যুদ্ধ ঘোষণা না করলেও তাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা চোরাগোপ্তা কৌশলে পারদর্শী ইউনিটগুলো বিশ্বের যে কোনো প্রান্তে তাকে আঘাত করতে পারে। ফলে তার এই পুরো দেশ উড়িয়ে দেওয়ার হুমকি আসলে এক ধরনের গভীর মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা ব্যবস্থা, যা দিয়ে তিনি ইরানের রিভেঞ্জ ড্রাইভ বা প্রতিশোধের মানসিকতাকে স্থিমিত করতে চাইছেন। এমন পরিস্থিতিতে ট্রাম্প নানা রকম হাস্যকর দাবি করছেন। ট্রাম্প বলেছেন তিনি জানতে পারেন যে সরকার বিরোধী বিক্ষোভের জেরে ইরান ৮৩৭ জনকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি নাকি হুমকি দিয়েছেন বলেই ইরান এই ফাঁসি থামিয়েছে। কিন্তু এই অদ্ভুত দাবি শুনে ছোট বাচ্চারাও হাসবে। ইরান কি যুক্তরাষ্ট্রের তর্জনী হেলনে চলে? মোটেও না, বরং এটা ছিল একটা ট্রাম্পের ফেস সেভিং টেকনিক। তিনি একদিকে হামলা করার সাহস পাচ্ছেন না, আবার অন্যদিকে নিজের লোকেদের কাছে বীর সাজতে চাইছেন। তিনি নিজেই স্বীকার করেছেন, আমি জানি না ভবিষ্যতে কি হবে, অর্থাৎ কিছুই শান্ত হয়নি, তলোয়ার এখনো মাথার ওপর ঝুলছে। ট্রাম্প মুখে শান্তির কথা বললেও তার সেনাবাহিনী কিন্তু বসে নেই। সাগরে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন কেরিয়ার স্ট্রাইক গ্রুপ তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছে। যখন কোনো নৌবহর ট্র্যাকার অফ করে তার মানে একটাই, তারা সারপ্রাইজ অ্যাটাক বা অতর্কিত হামলার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে কার্গো প্লেন এবং ফাইটার জেটের স্কোয়াড্রন বাড়াচ্ছে। ট্রাম্প এখানে ডাবল গেম খেলছেন। একদিকে দয়ার অবতার সাজছেন,
অন্যদিকে ইরানের চারপাশে তৈরি করছেন এক লোহার শেকল বা আয়রন রিং, যাতে সুযোগ বুঝে একসাথে আঘাত হানা যায়। মার্কিন নৌবহর ইউএসএস আব্রাহাম লিঙ্কনের এই রহস্যময় অবস্থান এবং রাডার ফাঁকি দেওয়ার বিষয়টি মধ্যপ্রাচ্যের সামগ্রিক সামরিক সমীকরণকে বদলে দিচ্ছে। পেন্টাগনের এই কৌশলী পদক্ষেপের প্রধান কারণ হতে পারে ইরানের প্রক্সি নেটওয়ার্ক, অর্থাৎ হিজবুল্লাহ, হুথি এবং ইরাকের মিলিশিয়া বাহিনীকে বিভ্রান্ত করা। তবে ইরানও বসে নেই, তারা হরমুজ প্রণালীতে তাদের ফাস্ট অ্যাটাক ক্রাফট এবং দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ফাত্তাহ-1, যা হাইপারসনিক গতিসম্পন্ন, তা মোতায়েন করে রেখেছে। যদি যুক্তরাষ্ট্র কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে ইরান মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী এই প্রণালীটিকে বন্ধ করে দেওয়ার সক্ষমতা রাখে। এর ফলে বিশ্ববাজারে তিলের দাম এক লাফে প্রতি ব্যারেল $200 ছাড়িয়ে যেতে পারে, যা খোদ আমেরিকার অর্থনীতিকেই ধসিয়ে দেবে। সুতরাং ট্রাম্পের এই পারমাণবিক হুমকি আদতে একটি দ্বিমুখী তলোয়ার। তিনি একদিকে শক্তির প্রদর্শন করছেন, অন্যদিকে রাশিয়ার মতো মিত্রদের উপস্থিতি এবং ইরানের সাইবার ও হাইপারসনিক শক্তির কারণে এক বিশাল ভূরাজনৈতিক ফাঁদে আটকা পড়েছেন, যা তাকে সরাসরি কোনো সামরিক অভিযানে যাওয়ার আগে হাজারবার ভাবতে বাধ্য করছে। তাছাড়া 21 শতাব্দীতে যুদ্ধ শুধু মিসাইলে হয় না, যুদ্ধ হয় ডেটা আর ইন্টারনেট দিয়ে। আর এই ডিজিটাল রণাঙ্গনে আমেরিকার দম্ভ চূর্ণ করে দিয়েছে ইরান। তথাকথিত ফ্রি ইন্টারনেটের দোহাই দিয়ে ইলন মাস্কের স্টারলিংক ব্যবহার করে ইরানে অস্থিরতা তৈরি করেছিল সিআইএ এবং মোসাদ। কিন্তু গত সপ্তাহে ইরান সরকার প্রমাণ করে দিল তারা কেবল মিসাইলে নয়, সাইবার ডিফেন্সেও বিশ্বসেরা। 40,000 স্টারলিংক কানেকশন তারা মুহূর্তের মধ্যে অকেজো করে দিয়েছে। সিলিকন ভ্যালির প্রযুক্তি ইরানের ডিজিটাল দেওয়াল ভাঙতে ব্যর্থ হয়েছে। ইরান প্রমাণ করেছে তারা কোনো মধ্যযুগীয় রাষ্ট্র নয়, বরং এক মহাশক্তি, যারা প্রযুক্তির লড়াইও আমেরিকাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। এই উত্তপ্ত পরিস্থিতিতে নীরবতা ভেঙেছে ক্রেমলিনের। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ খুব স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানে যা হচ্ছে তা মানবাধিকার রক্ষা নয়, বরং আমেরিকার রেট চেঞ্জ গেম। রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে তারা ইরানকে একা পিষে ফেলতে দেবে না। ইতিমধ্যেই রাশিয়ার তৈরি অত্যাধুনিক অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল এবং রাডার সিস্টেম তেহরানে পৌঁছে গেছে বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দাবি করছে। এর মানে হল আমেরিকার স্টিলথ ফাইটার বা F-35 যদি ইরানের আকাশ সীমায় ঢোকার চেষ্টা করে, তবে সেগুলোর পরিণতি হবে সরেস ধ্বংসস্তূপে আগুনের গোলক। তবে আমাদের বাস্তববাদী হতে হবে। ভূ রাজনীতিতে আবেগের জায়গা কম। নিজের স্বার্থে আঘাত না লাগলে ইরানের পক্ষ হয়ে রাশিয়া বা চীন সরাসরি যুদ্ধে জড়াবে কিনা তা নিয়ে বিতর্ক আছে। কিন্তু তারা আমেরিকাকে এটা বুঝিয়ে দিয়েছে যে ইরানে হামলা মানে পুরো মধ্যপ্রাচ্যে আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটানো, আর সেই আগুনে আমেরিকার ছাই হওয়া অবধারিত। ট্রাম্পের হুমকি, রণতরীর রহস্যময় গতিবিধি, সাইবার যুদ্ধ আর রাশিয়ার হুঁশিয়ারি সব ডট কানেক্ট করলে একটি চিত্রই ফুটে ওঠে। বিশ্ব এখন এক বিশাল বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। ট্রাম্প কি সত্যিই পারমাণবিক বোমার বোতামে আঙুল রাখবেন, নাকি নিজের প্রাণ বাঁচাতে তিনি ইরানের কাছে মাথা নত করবেন? দর্শক, আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে প্রতিটি মুহূর্ত যুদ্ধের ঘণ্টা বাজছে। আমেরিকা যে ওয়ার্ল্ড পুলিশ সাজতে চেয়েছিল, আজ তারা নিজেরাই নিজেদের ডেরায় বন্দী এবং ভীত। আপনাদের কি মনে হয়, ট্রাম্পের এই হুমকি কি কেবল নির্বাচনের স্টান্ট, নাকি ইরান সত্যিই তাকে কোণঠাসা করে ফেলেছে? হোয়াইট হাউসের সাম্প্রতিক হুমকি প্রমাণ করে যুক্তরাষ্ট্র আর আত্মবিশ্বাসের জায়গায় নেই, তারা আছে আতঙ্কে। ট্রাম্পের পুরো ইরান উড়িয়ে দেওয়ার বক্তব্য শক্তির নয়, বরং নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ। ইরানের প্রতিশোধের ভয়, নৌবহরের রহস্যময় নড়াচড়া, সাইবার ও প্রক্সি যুদ্ধ সব মিলিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার মুখে। একদিকে পারমাণবিক দম্ভ, অন্যদিকে বাস্তব যুদ্ধের ভয় ট্রাম্পকে দ্বিধাগ্রস্ত করে তুলেছে। এই দ্বিধা ও আতঙ্ক ট্রাম্পকে কী পদক্ষেপ নিতে বাধ্য করে, সেটাই এখন দেখার বিষয়।